আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি ইতোমধ্যেই শিখে গেছেন যে কিভাবে আপনি একটা নেভিগেশন মেনু বানাবেন। আজকে আমরা একটা নেভিগেশন মেনু বানাবো এবং সেটাতে ড্রপ ডাউন অ্যাড করব, কারণ আপনার জানা উচিত যে কিভাবে আপনি ড্রপ ডাউন ব্যবহার করবেন। আমাদের ওয়েবসাইটে মাঝের মধ্যেই ড্রপ ডাউন ব্যবহার করতে হয়। ড্রপ ডাউন মেনু হচ্ছে একটা মেনু, সেটার আন্ডারে সাব মেনু থাকে। আমরা যখন মেইন মেনুতে হোভার করি তখন সাব মেনুটা চলে আসে, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। তো এই ড্রপ ডাউন মেনুটা আপনি কিভাবে বানাবেন আজকে আমরা সেটা শিখবো। তো এই ড্রপ ডাউন মেনুটা শেখার জন্য আপনার পুরো প্লে লিস্টের বিভিন্ন কনসেপ্টগুলো আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে ড্রপ ডাউন মেনুটা আপনার জন্য বানানো সহজ হবে। তাই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি যে এই প্লে লিস্টের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আগে ভালো করে দেখুন, বুঝুন, এরপরে এই ভিডিওটা দেখুন, আদারওয়াইজ এই ভিডিওটা আপনার জন্য কমপ্লিকেটেড হবে। চলেন শুরু করি। প্রথমে আপনি যদি একটা ড্রপ ডাউন মেনু বানাতে চান সেক্ষেত্রে আপনার লাগবে, আমরা একটা এরিয়া নিব যেটার নাম হবে হচ্ছে ন্যাভ। হ্যাঁ, ন্যাভ নামে, সরি এরকম না, ন্যাভ আইডি না, আমাদের যেটা হবে আমাদের ট্যাগ হবে হচ্ছে ন্যাভ। এই ন্যাভ ট্যাগের মধ্যে আমরা কাজ করব। আমরা এখানে একটা আইডি দিতে পারি যে মেইন মেনু। আচ্ছা, আইডিটা আমরা এভাবে দিই, আইডি তারপরে মেইন মেনু, অথবা শুধু মেনু লিখতে পারেন, সমস্যা নেই। এর ভেতরে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যখন নেভিগেশন মেনু বানাবেন সেটার ট্যাগটা হবে ন্যাভ। ডিভ, সেকশন এগুলোর মধ্যে আপনি নেভিগেশন মেনু বানাবেন না। যদি আপনি সেটা করেন W3C ভ্যালিডেশনে আপনার ওয়েবসাইটটা ধরা খাবে বা ওয়েবসাইটটা পাস করবে না। তো সেজন্য আপনি যে নেভিগেশন মেনুটা বানাবেন সেখানে অবশ্যই ন্যাভ ট্যাগটা যাতে থাকে এটা একটু এনশিওর করবেন। তারপরে আমরা নিলাম ইউএল এর ভিতরে নিব হচ্ছে এলআই এর ভিতরে আমরা নিব এর ভিতরে এবার আমরা লিখলাম হোম। তারপরে একটা নেভিগেশন মেনুতে যে যে জিনিস থাকে, যেমন ধরেন সার্ভিস, তারপরে থাকে হচ্ছে অ্যাবাউট, পোর্টফোলিও, থাকে হচ্ছে টেস্টিমোনিয়াল, এরপরে থাকে কন্ট্যাক্ট আস, এবং অনেক সময় লাস্টে থাকে হচ্ছে ব্লগ। হ্যাঁ, আমরা একটা বেসিক নেভিগেশন মেনু আমরা এখানে বানিয়ে নিলাম। এখানে আমরা চাইলে গুগল ফন্ট লোড করতে পারি, তো আমরা এখানে লিখলাম গুগল ফন্টস। তো গুগল ফন্টসে গেলাম, এখান থেকে আমরা পপিন্স ফন্টটা নেই এবং এই ফন্টের আমরা হচ্ছে যে ফন্ট ওয়েট 500 এটা নেব। তো এটা নেওয়ার জন্য আমাদের এই যে HTML এটা কপি করতে হবে এবং এটাকে আমরা টাইটেলের পরে দিয়ে দিলাম। আর ফন্ট ফ্যামিলিটা হবে পপিন্স, তাহলে আমরা এটা নিয়ে নিলাম এবং এটা আমাদের এখানে আসলাম। আসার পরে এবার আমরা লিখলাম বডির মধ্যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব, তাহলে পপিন্স ফন্টটা পেয়ে যাবে। এবং আমরা এখানে ইউনিভার্সাল যে সিলেক্টর সেটাকেও নিব এবং সেখানে আমরা মার্জিন করে দিব 0, প্যাডিং করে দিব 0। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যে ইউএল এর মধ্যে এগুলো আর থাকবে না। যদিও আপনি যেহেতু আমরা এখানে নেভিগেশন মেনু বানাচ্ছি সেক্ষেত্রে আমার মনে হয় এখানে এই কাজটা করা ওয়াইজ হবে না। আমরা ইউএল এর মধ্যেই মার্জিন এবং প্যাডিং 0 করি। হ্যাঁ, আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা এখানে ব্যবহার না করি। আমরা যখন প্রজেক্ট বানাবো সেখানে আমরা ইউনিভার্সাল সিলেক্টর দিয়েই কাজ করব। আচ্ছা, এবং আমাদের এখানে লিস্ট স্টাইল দরকার নাই, এখানে কিন্তু লিস্ট স্টাইলটা আছে পেছনে। হ্যাঁ, আমরা যেহেতু মার্জিন আর প্যাডিং 0 করেছি তাই লিস্ট স্টাইল দেখা যাচ্ছে না, কিন্তু আমরা চাই যে লিস্ট স্টাইলটা যাতে দেখা না যায় পার্মানেন্টলি, সেজন্য আমরা করব লিস্ট স্টাইল নান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে মেইন মেনু আছে আইডি, আমরা এটাকে কপি করে নিলাম। এই যে মেইন মেনু আছে, মেইন মেনুটাকে আমরা এখানে নেব আইডি মেইন মেনু। তারপর আমাদের এই যে ইউএল আছে সেটাকেও আমরা মেইন মেনুর আন্ডারে রাখবো। হ্যাঁ, যাতে করে আমরা এখানে যা কাজ করব সেটা আমাদের ওয়েবসাইটের অন্য কোথাও যাতে ইন্টারাপ্ট না করে। তাহলে আমাদের এরকম হলো। এবার আমরা কি করব, এখানে আমাদের এগুলোকে সাইড বাই সাইড নেওয়ার জন্য আমরা এখানে দিব আইডি মেইন মেনু, তারপরে এলআই। আমরা এলআইটাকে সিলেক্ট করব। এলআই এর ক্ষেত্রে আমরা কি বলবো, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে আমাদের এরা সবাই সাইড বাই সাইড চলে যাবে। আচ্ছা, আমাদের এখানে স্পেস একটু বেশি লাগবে, তো তাহলে আমরা এটাকে একটু উইন্ডোটাকে একটু বড় করে নেই, এরকম করে নেই। ফ্ল্যাট ইউআই কালারে যাব, সেখান থেকে আমরা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড মেনু বানাবো বা নেভিগেশন মেনু। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই কালারটাকে নেই, এটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিব আমাদের নেভিগেশন মেনুর। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা বলে দিলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। আচ্ছা, এরকম হলো। এবার দেখেন এই যে চারপাশে একটা মার্জিন আছে বডির, এই মার্জিনটাকে আমরা বাদ দিতে চাইলে আমরা বডি থেকে বলে দিব যে তোমার মার্জিন হবে 0, তাহলে আর কোনো মার্জিন এখানে থাকবে না। আচ্ছা, এবার এই যে আমাদের মেইন মেনু ইউএল এলআই আছে, এর ভেতরে আমাদের যে এ থাকবে তাকে আমরা বলবো যে তোমার ডিসপ্লেটা হবে হচ্ছে ব্লক। তারপরে আমরা বলবো যে তোমার প্যাডিং হবে টপ এন্ড বটম আমরা দিলাম 12 পিক্সেল, আর লেফট এন্ড রাইট আমরা দিতে পারি 15 পিক্সেল দিয়ে আমি সেভ করব। এরকম হলো। আচ্ছা, এবার আমি দিব কালার অবশ্যই হোয়াইট করব, তারপরে
টেক্সট ডেকোরেশন আমি করে দিব নান, কারণ দেখেন এখানে একটা আন্ডারলাইন আছে, এরকম হলো। তাহলে দেখেন আমাদের নেভিগেশন মেনুটা এরকম হলো। এবার আমরা একটা হোভার কালার দিব, তো আমরা হোভার কালার হিসেবে এটাকে নিলাম, নেওয়ার পরে আমি এটাকেই ডুপ্লিকেট করি, করার পরে এখানে আমাদের এই যে হোয়াইট কালার আছে সেটাকে বাদ দিয়ে আমরা হোভার কালার এটা দিব, এবং বাকি জিনিসগুলোকে আমরা ওভাররাইট করব না, সেগুলো এভাবেই থাকবে। এখানে আমরা কোলন দিয়ে বলবো হোভার। আচ্ছা, আমরা একটা শিউরো ক্লাস নিলাম হোভার। তাহলে কি হবে, এখন আমরা যখন হোভার করছি তখন এরকম হচ্ছে। আচ্ছা, আমরা টেক্সটের কালার চেঞ্জ না করে আমি মনে হয় যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তাহলে ভালো হবে, ব্যাকগ্রাউন্ড কালার এরকম। তাহলে কি হবে, দেখেন আমাদের নেভিগেশন মেনুটা এরকম হলো। তো আপনি দুই রকমভাবে নেভিগেশন মেনু বানাতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে। আমাদের নেভিগেশন মেনুটা হয়ে গেছে। এবার আপনি যদি চান যে নেভিগেশন আইটেমগুলো সেন্টার অ্যালাইন্ড হোক, আপনি সেটা করতে পারবেন, এবং এটা খুব সিম্পল। ইউএল এর এখানে এসে আমরা যদি এখন লিখে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আমাদের নেভিগেশন মেনুটা সেন্টার অ্যালাইন্ড হবে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের নেভিগেশন মেনুটা এরকম হলো। এবার আমরা এই যে সার্ভিস আছে, সার্ভিসের আন্ডারে আমরা কিছু ড্রপ ডাউন মেনু নিব। তাহলে আমরা কি করব, এই যে সার্ভিস আছে, সার্ভিসের এ ট্যাগটা যেখানে শেষ হবে, তারপরে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আমরা এখানে নিব হচ্ছে একটা ইউএল, আবার ইউএল, তারপরে এলআই, তারপরে এ। এবার এখানে আমরা লিখলাম ড্রপ ডাউন মেনু। এবার আমি এটাকে 3-4টা ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, এখানে আমাদের এটাকে এবার আমরা যেটা করতে পারি, এটাকে একটু ছোট করি, তাহলে আপনাদের আসলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন এরকম হলো। তাহলে আমাদের ইউএল এলআই, এলআই এর ভিতরে আমরা কিছু ড্রপ ডাউন মেনু নিলাম। এখন আমি যখনই এই ড্রপ ডাউন মেনুটা নিলাম, সাথে সাথে আমার এই এরিয়াটা কিন্তু ভেঙে গেছে, দেখেন। এবং আমরা কিন্তু এরকম চাই না, তাই না? তাহলে এখন আমরা এটাকে কিভাবে ফিক্স করব? এটাকে ফিক্স করার জন্য এই যে এলআইটা আছে, দেখেন আমার এই যে ড্রপ ডাউন মেনুটা, এটা কিন্তু আমার এই যে এলআই এর ভেতরে। তাহলে আমরা এই এলআই এর এখানে এসে আমরা একে বলে দিব যে তোমার পজিশন হবে রিলেটিভ। কেন? কারণ হচ্ছে তাহলেই না আমি আমার যে ইউএলটা আছে ড্রপ ডাউন, সেটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট দিতে পারবো, তাই না? এখন আমি যদি আমার এই ড্রপ ডাউন মেনুটাকে সিলেক্ট করতে চাই, এই যে ইউএল এর ভেতরের এই ড্রপ ডাউন, এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, কিভাবে সিলেক্ট করব? আইডির ভিতরের ইউএল, তারপর ইউএল, তাই না? তাহলে আমরা এখানে একটা কমেন্ট করি। কমেন্টে আমরা কি বলবো, যে ড্রপ ডাউন মেনু স্টাইল। আচ্ছা, এবার এখানে এসে আমরা আমাদের মেনুটাকে সিলেক্ট করব, ড্রপ ডাউন মেনুটাকে। তাহলে আমি কন্ট্রোল সি করে এটুকু কপি করে নিলাম, এখানে দিলাম। তাহলে আমাদের মেইন মেনু ইউএল, যখন আমি এটা বলবো তখন আমি আসলে আমার এই যে ড্রপ ডাউন মেনুর এই ইউএলটাকে সিলেক্ট করলাম, তাই না? মেইন মেনু ইউএল, তারপর ইউএল। আপনি চাইলে মেইন মেনু ইউএল, এলআই, ইউএল এরকম করতে পারেন। আমাদের যেহেতু আপাতত দরকার নেই, আমরা এভাবে করলাম। এবার আমি একে বলে দিব যে তোমার পজিশন হবে হচ্ছে অ্যাবসোলিউট। এবার আমি যদি সেভ করি, আপনি দেখবেন আমার মেনুটা যেভাবে ছিল সেভাবেই আছে, এবং এটা এরকম আছে। কিন্তু আমার এই যে মেনুটা, এটাকে কিন্তু দেখা যাচ্ছে না। এটাকে দেখানোর জন্য আমরা কি করব, লেফট থেকে করে দিব 0, টপ থেকেও এটাকে করে দিব 0। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন এটাকে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কি ব্যাকগ্রাউন্ড কালার দিব? ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। তাহলে আমি এখানে আসলাম, আসার পরে এখানে এসে এখন আমি বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। তাহলে দেখেন এটা এরকম হলো। কিন্তু আমার এই ড্রপডাউন মেনুটা দেখতে ভালো লাগছে না, সেজন্য আমি একটা কাজ করব, আমি উইডথ দিলাম ধরেন 200 পিক্সেল। তাহলে এরকম হলো। এবার আমার এই যে ড্রপডাউন মেনুটা, এটা কিন্তু আমার এই যে মেইন মেনু, এটার উপরে চলে আসছে, তাই না? তো এটাকে ফিক্স করার জন্য এই যে টপ, এটাকে আপনাকে একটু মেজার করতে হবে যে এখান থেকে এখানে আসলে কতটুকু স্পেস, তার নিচে আপনাকে এটা নিয়ে আসতে হবে। তো এটা আপনি কিভাবে করবেন? আপনি ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করবেন। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এটাকে একটু বড় করলে আমরা হচ্ছে যে এলিমেন্ট সহ দেখতে পারবো। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ড্রপডাউন মেনুর ভেতরকার যে ইউআরটা আছে, এটাকে আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। এই যে এটাকে সিলেক্ট করলে দেখেন এটার এখানে টপ 0। তাহলে আমরা এখন যে আপ অ্যারো কি বাটন চেপে চেপে আমরা এটাকে কিন্তু নামিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে ঠিক কতটুকু নামাবো, আমরা এটাকে মানে দেখেন এর বেশি যদি হয় তাহলে কিন্তু আবার আপনার হোভার দিয়ে কাজ করবে না, তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। আমরা যেহেতু সিএসএস দিয়ে ড্রপডাউন মেনুটা বানাচ্ছি, তাই আমরা এখানে কি করব, আমার যেখানে প্যাডিংটা শেষ, দেখেন শেষ হওয়ার পরে একবারের জন্য হলে আমার মাউসটা কিন্তু ছেড়ে দিল পজিশনটা, তাহলে আমার এই ড্রপডাউন মেনুর পজিশনটাকে এটার একটু উপরে উঠাই দিতে হবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? ঠিক এই যে ড্রপডাউন মেনুর পজিশনটা, এটা ঠিক এটার সাথে যাতে লেগে যায়, মাঝখানে যাতে কোনো পিক্সেল, 1 পিক্সেলও গ্যাপ না থাকে, এটা আপনাকে একটু এনশিওর করতে হবে। তাহলে দেখেন আমরা যদি 50 দিই তাহলে হচ্ছে না, 49 দিলে হচ্ছে, বাট আই রিকমেন্ড ইউ টু ডু ওয়ান মোর, মানে 1 পিক্সেল অন্তত একটু উপরে উঠাই দিবেন যাতে করে পিক্সেলের একটু ওভারল্যাপিং হয়, বাট
কোনো গ্যাপ না থাকে। এখন দেখেন আমার কিন্তু কোনো গ্যাপ নাই, তাহলে আমার টপ হচ্ছে 48 পিক্সেল। আমরা টপটাকে 0 পিক্সেল না করে দিব কত, 48 পিক্সেল। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন এটা একেবারে জায়গা মতো বসে গেছে, দেখেন। হ্যাঁ, এটা কিন্তু এখন আমার জায়গা মতো পজিশনে বসে গেছে। এবং আমরা যখন হোভার করছি দেখেন প্রত্যেকটা আইটেমে এখন আমরা হোভার করতে পারছি। আচ্ছা, এখানে এখন দেখেন আমরা যখন এই আইটেমগুলোকে হোভার করছি আমাদের ড্রপডাউন মেনুর, তখন এই যে এই পাশে কিছু গ্যাপ থাকছে। এই গ্যাপটা আসে কোত্থেকে জানেন? এই গ্যাপটা আসে হচ্ছে আমরা এই যে এলআইকে যে ইনলাইন ব্লক দিয়েছি সেজন্য। তাহলে আমরা এখন সেটাকে ফিক্স করতে পারবো, তাই না? আমরা কন্ট্রোল সি করে এটাকে কপি করে নিলাম। এবার এখানে এসে আমরা বলবো এলআই তোমার ক্ষেত্রে ডিসপ্লেটা হবে হচ্ছে ব্লক। আগের বার ইনলাইন ব্লক আমি নিয়েছি যাতে করে সাইড বাই সাইড আসে, কিন্তু এখানে যেহেতু সবাই লাইন বাই লাইন, সেক্ষেত্রে আমি একে বললাম ডিসপ্লে ব্লক। তাহলে এখন আমরা যখন হোভার করব আপনি দেখবেন পুরো এরিয়াটা নিয়ে নিচ্ছে। এবার আপনি যদি বলেন যে ভাই আমি চাই যখন আমরা ড্রপডাউন মেনুকে হোভার করব তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাই, ডেফিনেটলি আপনি সেটা করতে পারবেন। কিভাবে করবেন? আপনি এটাকে ডুপ্লিকেট করলেন, করার পরে এর ভেতরে যে এ আছে তাকে যদি আমরা হোভার করি তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখন কি দিতে চান সেটাই আপনি দিতে পারবেন। তো আমরা ফ্ল্যাট ইউআই কালার থেকে একটা ডার্কিশ টাইপ ব্যাকগ্রাউন্ড কালার অথবা এটা বা এটা, অথবা আমরা একটা কাজ করি, আমরা ব্যাক করি, ব্যাক করার পর এখান থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, পেস্ট। তাহলে কি হবে, এখন ধরেন আমরা এখানে আসলে দেখেন এদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হচ্ছে, এদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হচ্ছে, তাই না? এখন দেখেন আপনি যদি চান যে ভাই আমি যখন এখানে আসব, মানে এই যে নিচে ড্রপডাউন মেনুটাকে আমি যখন হোভার করব তখন আমার এই যে ড্রপডাউন মেনুটা মানে মেইন মেনু আছে এটা যাতে সিলেক্ট থাকে, কারণ আমি যখন এখানে আসছি তখন এটার কিন্তু সিলেকশনটা থাকছে না। এখন আপনি চান কি, আপনি চান হচ্ছে আমরা যখন এগুলোকে হোভার করব তখন এখানে এই মেনুটা যাতে সিলেক্ট অবস্থায় থাকে, এটা আপনি চান। তো এটা আপনি কিভাবে করবেন দেখেন, এটাকে যদি আপনি বুঝতে চান তাহলে দেখেন আমি যখন আসলে এখানে হোভার করছি তার মানে আলটিমেটলি আমি এখানে যে এলআই আছে সেই এলআইটাকেও কিন্তু আমি হোভার করছি। দেখেন আমি যখন এগুলোকে হোভার করছি তখন আলটিমেটলি আমি এই এলআইটাকেও কিন্তু হোভার করছি, তাই না? তাহলে আমি কি করব, এখানে ইউএল এর পরে যে এলআই আছে আমি সেখানে বলবো যে এই এলআইকে যদি আমি হোভার করি তাহলে আমার যে এ থাকবে, আমার যে এ থাকবে, কোন এ, আমার এই যে লিঙ্কের ভেতরকার এ, সেই এর কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। সেই কালারটা কোনটা হবে? সেই কালারটা হবে হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা। তাহলে আমি এটাকে কন্ট্রোল সি করে কপি করে নিব, কপি করে নেওয়ার পর আমি এটাকে এখানে দিয়ে দিব। এটাকে এখানে দেওয়ার পরে একটা ব্যাপার ঘটবে, আমি দেখাচ্ছি। এবার দেখেন আমি যখন হোভার করছি চেঞ্জ হচ্ছে, এবং আমি যখন এখানে আসছি তখনও দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হচ্ছে এবং এগুলো সব চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি যখন সার্ভিসে হোভার করছি তখন কিন্তু নিচের এদেরও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো আমি চাই না। তাহলে এটাকে এখন আমার ফিক্স করতে হবে, তাই তো? তো সেটাকে আমি কিভাবে ফিক্স করব, একটা একটা করে আপনাকে বুঝতে হবে, বুঝে মাথা ঠান্ডা রেখে করতে হবে। এবং ভিডিওতে যদি কোনো কিছু আপনার কনফিউশন মনে হয় অবশ্যই 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 ভিডিওটা আরেকবার রিপিট করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি চাই যে আমি যখন এখানে হোভার করছি তখন আমার নিচের এদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হোক, এটা আমি চাই না। তো সেক্ষেত্রে আমি কি করব, এলআই হোভার করার পর এলআই এর ভেতরের এ, মানে আমার ইউএল এর ভিতরকার মানে ড্রপডাউনের ভিতরকার যারা আছে এদের ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাই তো? তাহলে আমি এটাকে এখান থেকে কপি করে নিব এবং এটাকে এখানে আমি দিয়ে দিব। এবার আমি যদি সেভ করি, সেভ করার পর এখন আপনি দেখেন আমি যখন এখানে আসছি এদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এখানে আসলাম এটার ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে, কিন্তু এখানে আসার পরে এখন আর এদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি চাই যে যখন আমি হোভার করছি তখন অন্তত আমার হোভারের কালারটা চেঞ্জ হোক, লাস্ট ফিক্স হচ্ছে এটা, তাই তো? এটাকে এখন আমরা কি করব, এখান থেকে কেটে সবার নিচে দিয়ে দিব। এখন আপনি দেখেন সুন্দরভাবে কাজ করছে। এখন দেখেন আমরা যেভাবে ড্রপডাউন মেনু চাচ্ছিলাম যে আমরা যাকে হোভার করব তাকে পাচ্ছে, এবং আমরা যখন এই যে এর আন্ডারে চাইল্ড এলিমেন্টগুলোকে হোভার করব তখন আমার মেইনটা সিলেক্ট থাকছে এবং চাইল্ডগুলো সিলেক্ট হচ্ছে, তাই তো? এবার আমাদের লাস্ট স্টেপ কি? লাস্ট স্টেপ হচ্ছে আমাদের ড্রপডাউন মেনু তো বাই ডিফল্ট দেখা যাবে না। ড্রপডাউন মেনুটা কখন দেখা যাবে? ডিফল্টভাবে আমার এই ড্রপডাউন মেনুটা কিন্তু দেখা যাবে না। এটা কখন দেখা যাবে? যখন ঠিক আমি ইনস্ট্যান্টলি আমি যখন ঠিক সার্ভিস মেনুটাকে হোভার করব তখন একে দেখা যাবে, আদারওয়াইজ একে দেখা যাবে না। এটা কিন্তু খুব সিম্পল, তাই না? এটা কিভাবে সিম্পল? এটা হচ্ছে ডিফল্টভাবে আমার এই যে ইউএলটা এটা এখানে থাকবে না। এটা কি হবে? এটা হবে ডিসপ্লে নান। ডিফল্টভাবে এটা থাকবে না। এটা কখন আসবে? যখন আমি এখানে হোভার করব, এলআইকে আমি যখন হোভার করব তখন আসবে। তো দেখেন আমরা যখন এলআইকে হোভার করব তখন সে আসবে, যখন আমরা হোভার করব না তখন সে আসবে না। তাহলে আমরা কি করব, এখানে আবার একটা নিলাম এলআই, আমরা বললাম যে আমরা যখন ইউএল এলআই, এই যে ইউএল এলআই একে আমি যখন হোভার করব তখন আমার এই ইউএলটা
ডিসপ্লে ব্লক হবে, তাই তো? তাহলে আমি এখানে লিখবো ইউএল, আর এখানে এসে আমি ব্যাকগ্রাউন্ড ডিসপ্লে এখানে করে দিব কি, যে ডিসপ্লে ব্লক। মানে আমি যখন এলআই কে হোভার করব তখন ইউএল ডিসপ্লে ব্লক হবে, আর নর্মালি সে আনব্লক থাকবে বা ডিসপ্লে নান হবে। এবার দেখেন আমরা যখন হোভার করছি তখন সে আসছে, কিন্তু হোভার সরিয়ে নেওয়ার পর সে আবার চলে যাবে। দেখেন এভাবে আমাদের সিএসএস নেভিগেশন মেনু এবং আমরা সেটাতে ড্রপডাউন মেনু অ্যাড করি। আমি আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোনো একটা অংশ যদি আপনি না বোঝেন, আমি রিকমেন্ড করব ভিডিওটাকে আরেকবার দেখতে, কারণ আরেকবার দেখলেই ক্লিয়ার হবে। এই ব্যাপারগুলো আসলে বারবার দেখার ব্যাপার। হঠাৎ করে আপনি একদিন দেখবেন আর একদিনই পেরে যাবেন, এরকম অনেক সময় হয় না। তারপর আরও একটা ব্যাপার আপনাকে বলে রাখি, আপনি যখন এই নেভিগেশন মেনুটা আপনার প্রজেক্টে ব্যবহার করবেন, এমন অনেক সময় হবে যে আপনার এই যে ড্রপডাউন মেনু এটা হচ্ছে আপনার নিচের সেকশনের ভেতরে চলে গেছে। এরকম যদি হয় তাহলে আপনি সিম্পলি কি করবেন, এই যে ইউএল এটার মধ্যে এসে জেড ইন্ডেক্স ব্যবহার করবেন 999 এরকম। আমি এখানে জেড ইন্ডেক্স ব্যবহার করে রাখি, ধরেন জেড ইন্ডেক্স 99 দিয়ে রাখলাম, তাহলে এটা অলওয়েজ সবার উপরে থাকবে। হ্যাঁ, কারণ ডেফিনেটলি আপনার এই সেকশনে এই জায়গাটাতে হয়তো হিরো এরিয়া থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে, সেখানে আপনি হয়তো কোনো jQuery প্লাগইন বা জাভাস্ক্রিপ্টের কোনো প্লাগইন ব্যবহার করবেন। সেই প্লাগইনগুলো যদি জেড ইন্ডেক্স থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার যে ড্রপডাউন মেনু সেটা নিচে চলে গেছে। তো সেটা যাতে নিচে না যায় সেজন্য আপনি জেড ইন্ডেক্স 99 ব্যবহার করবেন। তো দেখেন এখন আমাদের যে ড্রপডাউন মেনু এটা খুব সুন্দরভাবে কাজ করছে, আমাদের নেভিগেশন মেনু হয়ে গেছে এবং সেখানে ড্রপডাউন মেনু হয়ে গেছে। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডমেন্ট বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডমেন্ট বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জিনিসপত্র শিখতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।